উচ্চ মাধ্যমিকের কয়েকদিন আগেই তোমরা জানো যে আমাদের এই ভূগোলের মডেল সেটগুলি পাবলিশ করেছে। এই ভূগোলের প্রত্যেকটি প্রশ্নের যদি উত্তর পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই নিয়মাবলী পড়ে নিও। এবং পরবর্তী ভিডিও আপলোড করতে চলেছি, যে সকল ছাত্রছাত্রীদের সংস্কৃত আছে তারা অবশ্যই দেখে রাখবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের দীপক কম্পিউটার স্যার। এখানে মডেল সেট যে পর্ষদ থেকে পাবলিশ করা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই বলবো ভালোভাবে তোমরা মনোসংযোগ দিও। প্রত্যেকটি প্রশ্ন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রথমে আছে স্পিড কিভাবে গঠিত হয়, বিতে রয়েছে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুযায়ী বিডব্লিউবিএস জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে হবে। গায়ট বলতে কি বোঝো, প্রবাল প্রাচীর বৈশিষ্ট্য কাকে বলে। এখানে পরের প্রশ্নতে রয়েছে ২ নম্বরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে এই প্রশ্নতে রয়েছে আমাদের যে কোনো দুটি প্রশ্ন, সেখানে রয়েছে উন্নত দেশগুলিতে পরিব্রাজন দুটি প্রভাব উল্লেখ করো, মানব উন্নয়ন সূচকের গুরুত্ব লিখো, মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির দুটি গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন যেখানে ৩ নম্বরে রয়েছে সেখানে রয়েছে ভারতের কাগজ শিল্পের প্রধান দুটি সমস্যা তোমাকে উল্লেখ করতে হবে এবং স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। সিতে রয়েছে পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষণের মূল দুটি কারণ উল্লেখ করতে হবে। ডিতে রয়েছে খনিজ পদার্থের উত্তোলন হলদিয়া বন্দরে ভূমিকার কিরূপ প্রভাব ফেলেছে। নেক্সট প্রশ্ন রয়েছে যেখানে ৩-৬-১৮ নাম্বার রয়েছে সেকশন বি থেকে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখানেও দিতে হবে। মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে চৌম্বক অসঙ্গতি লক্ষ্য করা যায় কেন। বিতে রয়েছে অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখো, যে কোনো তিনটি। নেক্সট রয়েছে পুনর্যৌবন লাভের ফলে ভূমিতে কিভাবে নদীমঞ্চ গঠিত হয় তার ব্যাখ্যা করতে হবে। ক্রান্তীয় ঘূর্ণাবাতের বৈশিষ্ট্য করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। ৫ নাম্বার প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের এখানেও উত্তর দিতে হবে। ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্যটি ব্যাখ্যা করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের ৩টি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে। অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ এর তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। মানব উন্নয়ন কি, এর প্রধান উপাদানগুলি উল্লেখ করতে হবে। ৬ নম্বর প্রশ্নতে আমরা চলে আসছি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে আছে ভারতের খাদ্য প্রক্রিয়া শিল্পের সম্ভাবনা উল্লেখ করতে হবে। ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছাদনের মধ্যে যে কোনো ৩টি পার্থক্য লিখতে হবে। ডুয়ার্স অঞ্চলের বন্য প্রাণ সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতার বায়ু দূষণের প্রধান ৩টি কারণ উল্লেখ করতে হবে। এবং পরবর্তী ৫ নম্বরে 5 মার্কসের কোশ্চেন যেখানে রয়েছে সেখানে রয়েছে আমাদের ৭ নম্বরে যে কোনো একটা প্রশ্ন এখানে উত্তর করতে হবে। দুটো রয়েছে, দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমানায় গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করতে হবে। এবং বি, জীববৈচিত্র্য বিনাশের প্রধান ৫টি কারণ ব্যাখ্যা করতে হবে। এটি তোমাদের সকলের কাছে বলবো ফাইনাল সাজেশন ২০২৬ মডেল সেট জিওগ্রাফি। তোমাদের এই প্রত্যেকটি প্রশ্নের যদি উত্তর পেতেই চাও তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নেবে। এর সাথে একাধিক ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, কম্পিউটার সাবজেক্টের আপলোড করা হয়েছে। এবং তোমার পরবর্তী ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা লাইক বা কমেন্ট করে রাখবে। জিওগ্রাফি ছাড়াও রয়েছে নিউট্রিশন, সংস্কৃত এবং দর্শন, এই প্রত্যেকটি সাবজেক্টের মডেল সেটগুলি আমরা আপলোড করব আর কয়েকদিনের মধ্যেই। তাই অবশ্যই এই দ্বিতীয় মডেল সেটটি অবশ্যই দেখবে। এই দুটি মডেল সেট থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি এখানে আপলোড করেছি। পরবর্তী প্রশ্ন আছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি। বিতে রয়েছে ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো। প্রতীপ ঘূর্ণাবাতের সংজ্ঞা দাও। গামা বৈচিত্র্য বলতে কি বোঝো। এখানে আমাদের ২ নম্বর প্রশ্নতে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো। এবং যেটা রয়েছে সেখানে ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যা ও খাদ্য সরবরাহের মধ্যে কিরূপ সম্পর্ক দেখানো হয়েছে। মানব উন্নয়ন বলতে কি বোঝো। মানব উন্নয়নের অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের দুটি গুরুত্ব লেখো। দেখো এখানে এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ অর্থাৎ মানব উন্নয়নের অমর্ত্য সেনের প্রশ্নটি আগের মডেল সেটেও দেওয়া হয়েছে, এখানেও দেওয়া হয়েছে, তাই এই প্রশ্নটি অবশ্যই তোমরা সকলে করবে, খুবই গুরুত্বপূর্ণ।
পরবর্তী প্রশ্ন রয়েছে 3 নম্বরে, ভারতের বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের দুটি সমস্যা উল্লেখ করতে হবে। সেন্সার অনুযায়ী গ্রামীণ জনবসতি সংজ্ঞা দিতে হবে। গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? ভূমি আচ্ছাদন বলতে কি বোঝায়? তাহলে এই 3 নম্বর প্রশ্নতে যেখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে 4টি রয়েছে। সেকশন বি তে চলে আসছি 4-এর দাগে, সেখানে 3 নম্বরের প্রশ্ন কয়েকটি পড়বে, 3, 6, 18, অর্থাৎ 4 নম্বরে যে কোনো দুটি প্রশ্ন লিখতে হবে। দুটি সামুদ্রিক পাতের অভিসারে সীমানায় পরিলক্ষিত ভূগঠিত বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতে হবে। উষ্ণ, শীতল এবং আমাদের যে সমুদ্র স্রোতের মধ্যে 3টা পার্থক্য করতে হবে, যেখানে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের। সিতে রয়েছে ভূগোল হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায় ফল। উক্তিটি ব্যাখ্যা করতে হবে। জীববৈচিত্র্য 3টি অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করতে হবে। পরবর্তী 5 নম্বরে তোমাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে রয়েছে স্বাভাবিক ক্ষয়কার্য, তত্ত্ব যৌবন ও পরিণত পর্যায় বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে হবে। পরিকল্পনা বিভাগে একটি দেশের নির্ভরযোগ্যতাকে কিভাবে ত্বরান্বিত করে? জনসংখ্যা বিবর্তনের সীমাবদ্ধতা লিখতে হবে এবং আমাদের মানব উন্নয়নের যে দারিদ্র্য সূচকের HPI প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করতে হবে। 6 নম্বরের প্রশ্ন আমার 4টি রয়েছে, যে কোনো দুটি করতে হবে। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে উল্লেখ করতে হবে। ভারতের গ্রামীণ ও শহর জনবসতির মধ্যে 3টি পার্থক্য লিখতে হবে। সুন্দরবন অঞ্চল ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের 3টি কারণ উল্লেখ করতে হবে। গঙ্গাসাগর অঞ্চলে মৃত্তিকা ক্ষয় রোধে গৃহীত 3টি ব্যবস্থাপনা উল্লেখ করতে হবে। নেক্সট প্রশ্ন আছে 7 নম্বরে 5 মার্কসের, যেখানে 7 নম্বরে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন করতে হবে। অবশ্যই বলবো প্রত্যেকটি প্রশ্নের যদি উত্তর পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেখে নিও, প্রত্যেকটির নিয়মাবলী ওখানে লেখা রয়েছে এবং প্রত্যেকটি ভিডিও তোমরা অবশ্যই কিছু কয়েকটি বা তোমরা এখানে লাইক করে রাখবে, কারণ তোমাদের পরবর্তী ভিডিও আপলোড করতে চলেছি নিউট্রিশন এবং ফিলসফি এবং আমাদের সংস্কৃত। এবং 7 নম্বরে যে প্রশ্ন আছে, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগেও মডেল সেটে 7 নম্বরে বা 5 নম্বরে দেওয়া ছিল, তাই এই প্রশ্নটি তোমাদের সকলকে বলবো অবশ্যই ভালোভাবে দেখবে। পরবর্তী প্রশ্ন, একটি ক্রান্তীয় ঘূর্ণাবাতের শুরু থেকে বিলুপ্তি পর্যন্ত বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যাক, আশা করব তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। বেস্ট অফ লাক, ভালো থেকো।